প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ভালো। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর ৪৯ এবং ৫০ পৃষ্ঠায় যে তথ্যগুলো দেওয়া আছে, নিজেদের ভার্চুয়াল পরিচিতি তৈরি করা এবং কিশোর বাতায়নে রেজিস্ট্রেশন করা, কিভাবে কিশোর বাতায়নে নিবন্ধন করতে হয় সেটা আমরা জানবো। ঠিক আছে, আজকে আমরা কিশোর বাতায়নে নিবন্ধন করব। কিশোর বাতায়ন বা কানেক্টে রেজিস্ট্রেশন বা সাইন আপ করার পর আমরা ভার্চুয়াল পরিচিতির বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাকে তথ্য সম্পাদনা করতে হবে। কি কি তথ্য দিতে হয় তা আমরা বইয়ে যে ৫০ পৃষ্ঠায় দেওয়া আছে, এবং আমরা যখন রেজিস্ট্রেশন করব এই যে রেজিস্ট্রেশন করার সময় এই তথ্যগুলো আমাদের দিতে হবে, সেই তথ্যগুলো আমরা দেব। এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। আর এটা হচ্ছে সেশন ৪, শিখন অভিজ্ঞতা ৩। শিখন অভিজ্ঞতা ৩, সেশন ৪, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৪৯ এবং ৫০। এখানে হচ্ছে আমাদের কাজ। তার আগে আমাদের একটা কাজ করতে হবে। এই যে ৫০ পৃষ্ঠায় দেখো দেওয়া আছে যে www.connect.edu.bd, এই যে ঠিকানা দেওয়া আছে, এটা আমরা অ্যাড্রেস বারে গুগলে গিয়া লিখবো। ঠিক আছে জি। দেখছো, এই যে লেখার পরে আমাদের এখানে নিচে চলে আসে, এই যে আমি মার্কিং করে দেখাচ্ছি, এই যে মার্কিং করে দেখালাম, এখানে দেওয়া আছে না রেজিস্ট্রেশন। আজকে আমরা মূলত কি কাজ করব? রেজিস্ট্রেশন করব, তাই না? জি। আচ্ছা, এই জন্য আমরা এখন এটার উপরে চাপ দেই, বা ল্যাপটপ থেকে করলে ক্লিক করতে হবে। এখানে দিলাম www.connect.edu.bd দিলে এই যে আমাদের এই অপশনটা আসবে। এটা হচ্ছে কি কিশোর বাতায়ন লেখা আছে, তাই না? জি। এই কিশোর বাতায়নে আমাদের চাপ দিতে হবে। মূলত এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করব। এই যে চলে আসছে, দেখছো? জি। এই যে একদম উপরে কানেক্ট লেখা, তারপরে এই যে সাইন আপ লেখা। এই যে তোমরা হচ্ছে কি স্টুডেন্ট, তোমরা কি স্টুডেন্ট, এই যে এইখানে তোমাদের কাজ করতে হবে। আর যারা টিচার শিক্ষক তাদের কোথায় কাজ করতে হবে? এই যে টিচার দেওয়া আছে, দেখছো? তারপর যে গার্ডিয়ান থাকলে গার্ডিয়ান, কনসালটেন্ট থাকলে কনসালটেন্ট। ওইদিকে আমরা যাব না, আমরা যেহেতু স্টুডেন্ট সেজন্য আমরা স্টুডেন্ট হিসাবে রেজিস্ট্রেশন করব। এই যে ইন্টার নেম ইন ইংলিশ, ইংলিশে আমরা নাম লিখবো। কার্ডটা করবো আগে, বলো খাদিজা। ফোন নাম্বার, ফোন নাম্বার তো কেবলই বলছিল 019। আচ্ছা, পাসওয়ার্ড ওইটাই, তাই না? চলো আমরা কি দিব দেওয়ার পর এই যে এখানে লেখা আছে ডিসেবিলিটি। তোমরা তো ডিসেবিলিটি মানে প্রতিবন্ধী না, তাহলে ওটা নো দিতে হবে। এই যে নো দেওয়া আছে। এখন আমরা ডিভিশন সিলেক্ট করব এখান থেকে। এই যে ডিভিশন মানে এই বিভাগ, তাহলে তোমরা কোন রাজশাহী বিভাগ, তাই না? এই যে রাজশাহী বিভাগ দিয়ে দিলাম। আর ডিস্ট্রিক্ট মানে জেলা হচ্ছে সিরাজগঞ্জ। তোমাদের জেলা কি? সিরাজগঞ্জ। এই যে সিরাজগঞ্জ দিয়ে দিলাম। তারপর হচ্ছে থানা, থানা বা উপজেলা। তোমাদের উপজেলা কি? চৌহালি, তাই না? এই যে চৌহালি চলে এসেছে, দিলাম। এডুকেশনাল, তোমাদের প্রতিষ্ঠান কোনটা, নাম কি? চৌহালি মহিলা কল্যাণ। এই যে এখানে দেয়া আছে, আমরা খুঁজে বের করবো এইভাবে। এই যে চৌহালি, এই যে তোমাদের প্রতিষ্ঠানের নাম চলে আসছে, এটা দিয়ে দিলাম। তারপরে এডুকেশন ক্যাটাগরি মাদ্রাসা, তাই না? এটা মাদ্রাসা। এডুকেশন স্তর তোমরা হচ্ছে দাখিল শাখা, তাই না? দাখিল দিতে হবে। তোমরা কোন শ্রেণী? এই যে সপ্তম শ্রেণী, এখান থেকে দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের কোনো গ্রুপ নাই, তাই না? আচ্ছা, এখন জন্ম তারিখটা লাগবে। জন্ম তারিখ মনে আছে? 2012 সাল, তাই না? এই যে এখান থেকে মাস বছর, সরি, এই যে এখানে টানবো আমরা। এই যে 2012, তারপর আবার নিচে নিয়ে আসি। আচ্ছা, মাস হচ্ছে মে, আর তারিখ হচ্ছে 1 তারিখে দিয়ে দিলাম। তাহলে এই যে 1/5/2012, ঠিক আছে? তারপরে তুমি কি ছেলে?
হলে মেল আর মেয়ে হলে ফিমেল। এই যে ফিমেলে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমাদের এখানে দেওয়া আছে কি সাইন আপ। এই যে দেখো সাইন আপে দেওয়ার পর অপেক্ষা করুন বলতেছে। অপেক্ষা করলেই তারপরে আমাদের একটা ফর্ম আসবে, আমাদের রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা শেষ হবে। এবং এই যে নিবন্ধন সফল হয়েছে, দেখছো লেখা হয়েছে নিবন্ধন সফল হয়েছে, লগ ইন করুন। তাহলে আমরা ঠিক আছে, এখানে কোথায় চাপ দিতে হবে? এই যে ঠিক আছে, এই ঠিক আছে চাপ দিয়ে দিলাম।